that I was saying that a chromosomal theory of inheritance, when it was being done, okay, when the Mendel was doing the experiment, ওই টাইমে কিন্তু জিন ডিসকভার হয়নি, কিন্তু মেন্ডেল খুবই লাকি ছিলেন যে উনি যা যা বললেন সবকটা ওই টাইমে কিন্তু ঠিক হয়ে গেছিল, ইট ওয়াজ সেড অ্যাজ আ ল। বাট যখনই আরো এক্সপেরিমেন্ট হলো, when more experiment was done, and later on when gene was discovered, before আমি জিনকে কি বলে ডাকতাম অর্কব? জিনকে আমরা বলে ডাকতাম ফ্যাক্টর। অলরেডি এটা লাস্ট ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম, তাই তো? আমরা জিনকে ফ্যাক্টর বলে ডাকতাম, আমরা জিনকে কিন্তু ফ্যাক্টর বলে ডাকতাম। পরে যখন জিনটা ডিসকভার হলো তখন দেখা গেল কিছুই না, তখন দেখা গেল জিন আর ক্রোমোজোম, জিন আর ক্রোমোজোম দুটোই কিন্তু এক মতো, both of them are similar, both of them are similar। আবার রিপিট করছি, both of them are similar। জিন আর ক্রোমোজোম দেখা গেল কি এক মতোই, জিন অ্যান্ড ক্রোমোজোম দেখা গেল দেওয়ার সো মাচ অফ সিমিলারিটিজ। as we know as we know ক্রোমোজোম, as we know জিন সবসময় পেয়ারে থাকে, বলেছিলাম না? না, এই চ্যাপ্টারটা আজকে স্টার্ট হয়নি, লাস্ট দিন স্টার্ট হয়েছিল, হাফ চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, আমি তোকে করিয়ে দেবো। টপিকটা কিন্তু নতুন, যা লাস্ট হয়ে গেছিল ভুলে যাও, এটা আমি করিয়ে দেবো। এটা আজকে কিন্তু চ্যাপ্টার চালু হয়নি, হাফ চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আজকে ফুল চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা বলছিলাম যে জিন আর ক্রোমোজোম দুটো সবসময় পেয়ারে থাকে। কে পালিয়ে গেল? অর্কব চলে গেছে। আচ্ছা, জিন আর ক্রোমোজোম কিন্তু যেরকম জিন পেয়ারে থাকে, ক্রোমোজোম পেয়ারে থাকে, ঠিক আছে? জিনকে আমরা সবসময় ডাবলে লিখি, লাইক ক্যাপিটাল টি, ক্রোমোজোম আমরা জানি সবসময় পেয়ারে থাকে। যখনই ট্রান্সফার হবে, যখনই কি হবে, যখনই ট্রান্সফার হবে, দ্যাট ইজ ফ্রম দ্য প্যারেন্ট টু দ্য অফস্প্রিং, জিনও ট্রান্সফার হবে, ক্রোমোজোমও ট্রান্সফার হবে, জিনও ট্রান্সফার হবে, ক্রোমোজোমও ট্রান্সফার হবে। তো দিস টাইপ অফ থিং উইল বি হ্যাপেনিং, এই জিনিসগুলো হবে। অ্যান্ড অন দ্যাট বেসিস দেখবে তোমাদের বইতে একটা জিনিস থাকবে, দের ইজ আ কম্প্যারিজন বিটুইন জিন অ্যান্ড ক্রোমোজোম, জিন অ্যান্ড ক্রোমোজোম, এটা কিন্তু তোমাদের ক্রোমোজোম, এটা কিন্তু একটু এক্সপ্লেইন করে দিলাম। সরি, এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসবে সবার জন্য, আমি বলছি এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসবে ফর ইউর বোর্ড, কিন্তু আমি বোর্ডের জন্য পড়াচ্ছি। বোর্ডে ডাইরেক্ট একটা কোশ্চেন আসবে, দিয়া, প্রহেলিকা, সোহান, শ্রীনা, অর্কক, সবার জন্য লিখে নাও, কম্পেয়ার জিন অ্যান্ড ক্রোমোজোম। সিবিএসসি তে এটা কিন্তু খুবই কমন প্রশ্ন, কম্পেয়ার জিন অ্যান্ড ক্রোমোজোম or differentiate between or what is the similarity between gene and chromosome। দুটোই কিন্তু পেয়ারে থাকবে, ঠিক আছে? দুটোই কিন্তু ট্রান্সফার হবে at the time of reproduction, ঠিক আছে? তো দিস ইজ ওয়ান থিং দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার। এখান থেকে নিটে কোনো প্রশ্ন আসবে না, নিট তো পড়াচ্ছি না, বাট দিস ইজ দ্য থিং। কি মনে রাখবে? দ্য রিলেশনশিপ between gene and chromosome is parallel। parallel মানে কি? দুটোই কিন্তু সেম মতো কাজ করবে, দুটোই কিন্তু সেম মতো কাজ করবে। ক্লিয়ার আর কাপ? ক্লিয়ার আর কাপ? ক্লিয়ার টু এভরিওয়ান? চলো চলো মুভিং ফরওয়ার্ড। তো জিন ক্রোমোজোম, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এক্সট্রা করে, আলাদা করে, that who have given this theory, chromosomal theory of inheritance was given by the scientist, right? Rohilika, it was given by the scientist Sutton, 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 the name of the scientist who have given the chromosomal theory of ইনহেরিটেন্স। দু তিনটে বলে দিলাম, কিন্তু এটা লিখতেই হবে অর্ক, খাতায় কিন্তু লিখবেই নিশ্চয়, ইউ হ্যাভ টু রাইট, ইট ইজ ডেফিনেটলি, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু রাইট ইট, ইউ হ্যাভ টু রাইট ইট। কি লিখবি তোরা? দ্যাট রিলেশনশিপ অর দ্য কম্পারিজন বিটুইন জিন অ্যান্ড ক্রোমোজোম। চল, ঠিক আছে, ঠিক আছে শোন, এবার নেক্সট চলে যাচ্ছে, নেক্সট টপিক লিঙ্কেজ। আচ্ছা, ঠিক আছে, আমি লাস্ট দিন যখন পড়িয়েছিলাম তখন আমি তিনটে ল পড়িয়েছিলাম। সোহান, এই তিনটে ল তোরা ক্লাস 10-এও পড়িয়েছিস, মেন্ডেলের তিনটে ল আমি আবার রিপিট করিয়ে দেবো তোর জন্য। তিনটে ল আছে, ল অফ ডমিনেন্স, ঠিক আছে, ল অফ সেগ্রিগেশন এন্ড ল অফ কি independent assortment। And I said you in the last class only that all the three law are wrong, all the three law are proved wrong, especially the law of independent assortment। 3 নম্বর লটা যেটা ছিল, ঠিক আছে শোন, 3 নম্বর লটা যেটা ছিল, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, তোর জন্য একটু এখন রিপিট করে দিচ্ছি। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট সেড দ্যাট এভরি জিন উইল পারফর্ম সেপারেটলি,
ধর একটা এক্সাম্পল বললাম, হ্যাঁ, তোর জিন আছে ফর ইয়োর হাইট, ওকে, জিন ফর ইয়োর হাইট অ্যান্ড জিন ফর ইয়োর, ইয়েস, মেমোরাইজ করতে হবে তো বোর্ডে, হ্যাঁ, বোর্ডে তো আসবেই, মেমোরাইজ নিশ্চয়ই করতে হবে, বোর্ডে তো আছেই। রং তো কি হয়েছে তোকে তো জিজ্ঞেস করবেই, রং হলে কি আমরা পড়ি না, আগে কে ঠিক করেছে তার আগে তো ভুল জিনিসটা পড়তে হবে, তো তো এইটাই তো আমাদের প্রসেস পড়ার, রং জিনিসটাই পড়তে হবে, কি রং হয়েছে, কি ভুল করেছিল, আগে যদি না পড়িস তাহলে ভুল কি হয়েছিল জানবো কি করে, তারপর কি হবে ঠিক হয়েছে। হ্যাঁ, দেখ, যেরকম এখন করোনা ভাইরাসের ওষুধ বানানো হচ্ছে, ওষুধ কি ডাইরেক্টলি বানিয়ে নেওয়া হবে, আগে তো দেখতে হবে করোনা ভাইরাস কি ক্ষতি করছে, ক্ষতি না করলে তার ওষুধ কি বানানো হবে, তাই তো শ্রীনাথ, ঠিক বললাম তো? হ্যাঁ দিয়া, ঠিক বললাম তো আমি? হ্যাঁ, সোহান বলছে যে ভুল হলে তাহলে পড়বো না, কেন পড়বো না, পড়তেই হবে, তাই তো? হ্যাঁ, চল আবার চলে যাচ্ছি। তো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলেছিল কি, দ্যাট এভরি জিন উইল পারফর্ম সেপারেটলি, আলাদা আলাদা কাজ করবে। যেরকম সাপোজ যেটা ডাইহাইব্রিড ক্রসে আমরা পড়েছিলাম, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, দিস ইজ রাউন্ড, ইট উইল ওয়ার্ক সেপারেটলি, দিস ইজ ইয়েলো, দিস ইজ ওয়ার্ক সেপারেটলি, এইটা থার্ড লতে বলা হয়েছিল, দিস ওয়াজ সেড ইন দ্য থার্ড ল। বাট যখন এই লিঙ্কেজটা এক্সপ্লেন করা গেল বাই দ্য সায়েন্টিস্ট, রাইট ইট, এভরিওয়ান রাইট ইট, linkage was given by the scientist Morgan, লিখে নাও, এখান থেকে 1 নম্বরের প্রশ্ন আসবে অর্কব, the linkage theory was given by whom, the linkage theory was given by the scientist Morgan। ও বললো কি না, আলাদা আলাদা কিন্তু জিন কাজ করে না, there is always certain relationship, সবার মধ্যে সব সময় কিছু রিলেশন থাকে, once again I'm repeating, সবার মধ্যে সব সময় কিছু রিলেশন থাকে, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা খুব ভালো এক্সাম্পল দেবো তোদের, ঠিক আছে, খুব ভালো এক্সাম্পল দেবো তোদের, দেখ কি তোরা 5 জন আছিস, ধর অর্কব, দিয়া, প্রহেলিকা, সোহান, শ্রীনাথ, ঠিক আছে, ঠিক আছে, ধর প্রহেলিকা আর সোহান খুব ভালো বন্ধু, ঠিক আছে, দে আর ভেরি গুড ফ্রেন্ড, সাপোজ দে আর ভেরি ভেরি গুড ফ্রেন্ড, তাহলে কি হবে, যখনই ক্লাসরুম তোরা 5 জন আসবি, কি হবে, সবসময় সোহান প্রহেলিকা আশেপাশে বসবে, বাকি দিয়া যে কোনো কর্নারে বসছে, অর্কব যে কোনো কর্নারে বসছে, শ্রীনা যে কোনো কর্নারে বসছে, ঠিক আছে। নেক্সট দিন আসলো, ধর আমি কথা বললাম, তোরা 5 জন আছিস, ধর এইদিকে অর্কব, তারপর প্রহেলিকা, সোহান, তারপর শ্রীনা, আর কে আছে, দিয়া, সাপোজ এরকম, এই দুটো কিন্তু মাঝখানেই আছে। নেক্সট দিন ধর শ্রীনা এইদিকে, প্রহেলিকা, সোহান এদিকে, অর্কব এইদিকে, দিয়া, ধর নেক্সট দিন হলো দিয়া এইদিকে, এরা দুজন এইখানে, 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 you can see one thing, Sohan, that everyone, that this a particular two thing is always fixed, তাই তো দেখতে পাচ্ছিস তো অর্কব, this two particular thing is always fixed in a particular position, বাকি সবাই যে কোনো পজিশনে চেঞ্জ করতে পারে। তো এইটা বলছে কি, what it is being said, that they have a very strong linkage with each other, they have a very strong linkage, এরা দুটো সবসময় একসাথে থাকবে, বাকি যে কোনো জিন যে কোনো টাইম যে কোনো জায়গায় যেতে পারে, but if there is a strong relationship they will never get separated। এটা এক্সাক্ট এক্সাম্পল নিয়ে বোঝাবো তোদের, দেখ ঠিক আছে শ্রীনা, এটা দুটো জিন, ওয়ান জিন মানে দুটো অ্যালিল, ওয়ান জিন মানে দুটো অ্যালিল, ধর এটা দুটো জিন আছে, এন্ড সাপোজ ইফ আই এম ফলোইং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যদি ফলো করি, ঠিক আছে প্রহেলিকা, দিয়া, যদি আমি থার্ড লটা ফলো করবো, তাহলে কি বলেছিলাম, যে কোনো যার সাথে ইচ্ছা একটা রিকম্বিনেশন করতে পারে, দ্যাট মিনস দিস ক্যাপিটাল এ ক্যান ফর্ম আ রিলেশনশিপ উইথ ক্যাপিটাল বি, this capital A can form a relation with small b, small a can form a relationship with capital B, small a can form a relationship with small b, ঠিক আছে, যে কোনো যার সাথে ইচ্ছা রিলেশনশিপ বানাতে পারে, দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। বাট লিঙ্কেজ বলছে না, এরকম হবে না, না এরকম হবে না, লিঙ্কেজ বলছে কি, যদি এই দুটো লিঙ্ক থাকে, এ আর বি যদি লিঙ্ক থাকে, তাহলে কি হবে, এ আর বি শুধু একটা গ্যামেট বানাবে, আর স্মল এ স্মল বি একটা গ্যামেট বানাবে, মানে কোনো রিকম্বিনেশনই হবে না, মানে এইটা এর সাথে যেতে পারে না, ক্যাপিটাল এ স্মল বির সাথে যেতে পারে না, স্মল এ ক্যাপিটাল বির সাথে যেতে পারবে না। তো লিঙ্কের যদি একটা
পাতি বাংলায় কথায় বলি আমি দিয়া অর্কব, যদি পাতি বাংলায় তোদের বোঝাই তাহলে কি হবে লিঙ্কেজ? লিঙ্কেজ ইজ নাথিং বাট দ্য বন্ডিং বিটুইন টু জিন। লিঙ্কেজ ইজ নাথিং বাট দ্য বন্ডিং বিটুইন টু জিন। ইফ দ্য বন্ডিং ইজ ভেরি স্ট্রং তাহলে তুমি আলাদা করতে পারবে না। যদি বন্ডিং কিছুই বন্ডিং না থাকে যে কোনো জায়গায় যেতে পারে। বোঝাতে পেরেছি? এবার চলো নোটসটা লিখে নি। লিঙ্কেজ লিখে নাও। The bond between the two gene, the bond between the two gene, the bond between the two gene on a chromosome, মানে একটা ক্রোমোজোমের উপরে, একটা ক্রোমোজোমেই তো থাকে অনেকটা জিন, তাই তো ত্রিনা? The bond between two gene on a chromosome is known as linkage, is known as linkage. Full stop দাও। Linked gene are inherited together. লিঙ্কড জিন আর ইনহেরিটেড টুগেদার, মানে যদি লিঙ্ক থাকে ও একসাথে কিন্তু নেক্সট জেনারেশনে যাবে। ঠিক আছে, হয়ে গেছে একটু এক্সপ্লেনেশন করে। আচ্ছা আবার বলছি শুরু থেকে বলছি, একদম শুরু থেকে বলছি। দ্য বন্ড বিটুইন টু জিন, দ্য বন্ড বিটুইন টু জিন, দুটো জিনের ভিতরে বন্ড, হ্যাঁ, দ্য বন্ড বিটুইন টু জিন, দ্য বন্ড বিটুইন টু জিন অন দ্য ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের উপরে, অন দ্য ক্রোমোজোম ইজ নোন অ্যাজ লিঙ্কেজ। ঠিক আছে, ফুল স্টপ দাও, ফুল স্টপ দিয়ে লিখো লিঙ্কড জিন আর ইনহেরিটেড টুগেদার। দেওয়া হয়েছে লিঙ্কড জিন আর ইনহেরিটেড টুগেদার। একটা জিনিস আরো বলে দিচ্ছি বাচ্চাগুলো, এই চ্যাপ্টার আর এর পরের চ্যাপ্টার, এইটা হলো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার দিয়েই কিন্তু হয়তো তোমার 70 মার্কসের পরীক্ষা হবে, তো 70 মার্কস থেকে 20 মার্কস কি 25 মার্কস কিন্তু তুমি এই দুটো চ্যাপ্টারেই পাবে। ঠিক আছে শ্রীনা, এই দুটো চ্যাপ্টার করলেই কিন্তু ধরে নাও তুমি অ্যাটলিস্ট পাস। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার করলেই কিন্তু ধরে নাও তুমি পাস। ঠিক আছে, তো এই চ্যাপ্টার কিন্তু সোহান যেন মিস না হয়। ক্লাসের পর 8:30টার পর আমাকে কল করিস একটা, ঠিক আছে? 8:30টার পর আমাকে কল করিস, তোর সাথে কথা বলবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইনহেরিটেড জিন আর সরি লিঙ্কড জিন আর ইনহেরিটেড টুগেদার। নেক্সট লাইন আয়, এটা লিখে নে তোরা। ঠিক আছে, এই ডায়াগ্রাম বানা আর এটা লিখে না ফর নিজের নিজের এক্সপ্লেনেশন। এটা কিন্তু খাতায় কিন্তু আনসার স্ক্রিপ্টে লিখতে হবে না, জাস্ট ফর ইওর ওন এক্সপ্লেনেশন এটা লিখে নাও। ইফ ইট ইজ ফলোইং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, নাম্বার অফ গ্যামেট এইটা হবে কিন্তু নাম্বার অফ গ্যামেট। ঠিক আছে অর্কব, যদি এইটা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কে ফলো করে তাহলে এইটা যদি দুটো জিন থাকে তাহলে এতগুলো গ্যামেট হবে। কটা গ্যামেট হচ্ছে? 4টে। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ, স্মল বি স্মল এ, ক্যাপিটাল বি স্মল এ স্মল বি। আর এটা লিখবে ইফ ইট ইজ ফলোইং দ্য ল অফ লিঙ্কেজ, কটা হবে? এখানে দুটো হবে। এটা কিন্তু নিজের এক্সপ্লেনেশনের জন্য, এটা কিন্তু নিজের এক্সপ্লেনেশনের জন্য লিখে নাও এটা। হ্যাঁ, এটা কিন্তু নিজের এক্সপ্লেনেশনের জন্য কিন্তু শুধু। হ্যাঁ, চলো লিখে নাও। চলো ঠিক আছে, এটা হয়ে গেলে আমাকে বলো ইয়েস, দেন আই উইল গো ফরওয়ার্ড। বলে দাও হয়ে গেছে, দেন আই উইল গো ফরওয়ার্ড। আজকে চ্যাপ্টার কিন্তু শেষ করব, আজকে নতুন একটা টপিক করাবো খুব ইম্পর্টেন্ট, পেডিগ্রি। পেডিগ্রি আজকে ভালো করে করবি সোহান আর অর্কব, কারণ এটা নিটের জন্য ভেরি ইম্পর্টেন্ট। চলো প্রহেলিকা ডান, দিয়া বলে দাও ডান, শ্রীনা বলে দাও ডান, দেন আই উইল গো ফরওয়ার্ড। ফটাফট বলে দাও সবাই। আরকাব মুচ্ছি, আরকাব মুচ্ছি। হ্যাঁ সোহান, এই সোহান ঘুমাচ্ছিস না তো? চল রাব করছি। ওকে চল মুছে দিচ্ছি। হ্যাঁ ডোন্ট ওয়ারি, আমি রেকর্ডেড ভিডিও তোদের এটা দেবো, এটা আপলোড করে দেবো। ডোন্ট ওয়ারি, জুমের ক্লাস নিলেও আমি রেকর্ডেড ভিডিও রেকর্ড করছি, আপলোড করে দেবো। ঠিক আছে, এবার কি করব, আর কি কি কোশ্চেন আসতে পারে, আর কি কি কোশ্চেন আসতে পারে তোদের বোর্ডের জন্য বলছি, বোর্ডের জন্য বলছি কোশ্চেন আসতে পারে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লিঙ্কেজ অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য জিন। ওকে, দেখ একটা আরো যেটা এক্সাম্পল বলছিলাম সেম এক্সাম্পলটা আরো বোঝাই। ধর সোহান, তোর একটা বন্ধু আছে, there is one friend of the Sohan who is living just beside the home of the Sohan. ঠিক আছে, ঠিক আছে,
আচ্ছা আবার রিপিট করছি, ধর সোহানের বন্ধু সোহানের বাড়ির পাশে থাকছে, তাহলে কি হবে, সোহান আর সোহানের বন্ধুর ভিতরে একটা খুব ভালো বন্ডিং থাকবে, বিকজ এভরিডে দে আর মিটিং, জাস্ট বাড়ির পাশেই ঘর আছে, ডেলি দেখা হচ্ছে, ডেলি একসাথে ঘুরতে যাচ্ছে, একসাথে খেতে যাচ্ছে, একসাথে গার্লফ্রেন্ডের সাথেও দেখা করতে যাচ্ছে, তাই তো সোহান? ঠিক আছে, তাহলে বাড়ির পাশে আছে মানে ডিস্টেন্স কম আছে তোদের বাড়ির মধ্যে বলে একটা বন্ডিং খুব ভালো আছে, একটা বন্ডিং খুব ভালো আছে। আমি ক্লাসে আছি, ক্লাসের পর ফোন করবো, ঠিক আছে সাদাম? তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো যদি বাড়ির পাশে থাকে, যদি খুব কাছাকাছি কেউ থাকে, যদি কেউ খুব কাছাকাছি থাকে, তাহলে কি হবে, what will happen at that moment, what will happen at that moment, that the bonding will be high in between them, the bonding will be high in between them, the bonding will be high in between them, ঠিক আছে? আবার রিপিট করছি, that is linkage is inversely proportional to distance between gene, that means if the distance is low, হ্যালো, এইবার কি বোঝা যাচ্ছে শ্রীনা? এই নেটওয়ার্ক খুব অসুবিধা করছে, এই জবে থেকে ঝড় বৃষ্টির হয়েছে তো, ফ্রিজ ভিডিও যবে থেকে ঝড় বৃষ্টি চালু হয়েছে তবে থেকে কিন্তু, এইবার হ্যালো হ্যালো হ্যালো, এবার এবার কি শোনা যাচ্ছে না? দাঁড়া, এইবার ওয়াশ ক্র্যাক, এখনো ওয়াশ ক্র্যাক, ওয়াশ ক্র্যাক, দাঁড়া তাহলে একটু দেখি, নেট আবার চেক করি। নাও এইবার এবার দেখো, এবার আমার ভিডিওটা কি ঠিকঠাক আছে? এইবার ভয়েস কেমন আছে? ভয়েস ইজ ইট ওকে দিস টাইম? কাল থেকেই এই ঝড় বৃষ্টির জন্য যা বৃষ্টি হচ্ছে, মানে নেটের অবস্থা খুবই খারাপ। দিস টাইম প্রহেলিকা দিয়া এবার কি ক্র্যাক হচ্ছে ভয়েসটা? ওকে, এইবার বলো, 1 2 3 4 5 সবাই আছে, এবার বলো আওয়াজ কি এখনো ক্র্যাক করছে? or is it okay now? এইবার বলো, ইন্টারনেটটা তো অসুবিধা করছে। সোহান দিয়া এইবার কি ভয়েস ইজ ইট ওকে দিস টাইম? ইজ দ্য ভয়েস ওকে নাও? ক্যান ইউ হিয়ার মাই ভয়েস? আমি এই দুটো ক্রোমোজোম নিয়ে কথা বলবো, ঠিক আছে, আমি এই দুটো ক্রোমোজোম নিয়ে কথা বলবো। তো এখানে কি আছে, কি আছে, that there are certain disease, there are certain disease or there are certain characteristics which are directly related with this particular chromosome, যেটা হচ্ছে একটা Y ক্রোমোজোম, ক্রোমোজোম দিয়ে, ওকে, এর এক্সাম্পলটা লিখিয়ে দিচ্ছি, তার এক্সাম্পলটা লিখে দিচ্ছি, জাস্ট এক্সাম্পলটা মনে রাখতে হবে, এক্সাম্পলটা মনে রাখতে হবে, এখান থেকে এইটাই আসবে, হাইপার ট্রাইকোসিস, হাইপার ট্রাইকোসিস। এটা কি, ওয়াই ক্রোমোজোম দেখবি অনেকটা ছেলেরা হয়, ছেলে দেখবি অনেকটা ছেলেদের দেখবি যাদের কানে চুল হয়েছে, কানে চুল, এটা কিন্তু ওয়াই ক্রোমোসোমের রিলেটেড ডিজিজ, দ্যাট ইজ হাইপার ট্রাইকোসিস। সেই জন্য কোনোদিন কোনো মেয়েকে দেখেছিস কানে চুল হয়েছে? কোনো মেয়ের কানে চুল হয় না, শুধু ছেলেদের, অনেকটা ছেলেদের দেখবি কানে কিন্তু চুল হয়েছে।
এই ডিজিজকে বলা হয় হাইপারট্রাইকোসিস, যেটা ওয়াই ক্রোমোজোমের জন্য হচ্ছে। তো কোশ্চেন আসবে প্রহেলিকা এইভাবে, নেম ওয়ান ডিজিজ which can be only on মেল, তাহলে মেলে এটা হবে, কেন ফিমেলের হয় না। আর সেই জন্য এই টাইপ অফ ডিজিজকে বা এই টাইপ অফ ক্যারেক্টারিস্টিককে বলা হয় হল্যান্ড্রিক, 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 হল্যান্ড্রিক। হল্যান্ড্রিক মানে শুধু একটা সেক্সে হবে, শুধু মেলের ক্ষেত্রে হবে, ফিমেলের ক্ষেত্রে হবে না। এটা হলো এক্স লিঙ্ক ডিজিজ বা এক্স লিঙ্ক বা এক্স ক্রোমোজোমের উপরে হবে। 2 নম্বর চলে যাচ্ছি, যেটা সরি ওয়াই লিঙ্ক বললাম, 2 নম্বর বলছি এক্স লিঙ্ক, যেটা এক্স এ আছে, আ পার্টিকুলার ডিজিজ which is present in the এক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমে আছে, তার ডিজিজের নাম লিখে দিচ্ছি, এক্সাম্পল লিখে দিচ্ছি। একটা নাম তোরা নিশ্চয়ই শুনেছিস, নিশ্চয়ই শুনেছিস, হেমোফিলিয়া, হেমোফিলিয়া, ঠিক আছে, which is রিসেসিভ, এটা রিসেসিভ। তার সাথে সাথে কিন্তু এইটা লিথালও আছে, লিথাল আমি পড়িয়েছিলাম, লিথাল আমি পড়িয়েছিলাম, কেউ আমাকে বলতে পারবে লিথাল কেন, হোয়াট ইজ লিথাল? এটাও কিন্তু রিসেসিভ, কেউ আমাকে বলতে পারবে হোয়াট ইজ লিথাল? ভেরি গুড সোহান, ভেরি গুড সোহান, সোহান তো পড়লো না। We can die, yes, question mark দেওয়ার দরকার নেই, yes we can die, if this is there is a chance that a person can die. Lethal gene মানে হলো if it is present in the homozygous condition the person can die. very good বাচ্চালো, মানে কেউ কিছু তো পড়ছে, এটা বোঝা যাচ্ছে। চল, ভালো লাগলো, ঠিক আছে, বোঝানো হয়ে গেছে। আবার ফ্রিজ, এই নেটওয়ার্ক না কি যে করছে। এবার এবার ঠিক আছে প্রহেলিকা, হ্যাঁ চলো ঠিক আছে। এতগুলো কল আসছে, তো কল আসার জন্যই ফ্রিজটা হচ্ছে। ঠিক আছে চল এগোই। তো এটা আমি করিয়ে দিলাম, সেক্স লিঙ্ক মানে দুটো ক্রোমোজোম নিয়ে কথা বলবো, ওয়াই এর ডিজিজ বলে দিলাম হাইপারটাইকোসিস, এক্স এর ডিজিজ বললাম হেমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস। এটা লিখে নাও, এখান থেকে কিন্তু 1 মার্কসের প্রশ্ন আসবে। শ্রীনা, তোমাদের আইসিএসসি সিবিএসসি তে এটা খুব কমন, নেমা এক্স লিঙ্ক ডিজিজ, নেমা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, নেমা এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিজিজ, নেমা ওয়াই লিঙ্ক ডিজিজ, এইগুলো কিন্তু আসবেই 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 আর আসবেই। আর নিটে কিভাবে আসবে? নিটে আসবে কালার ব্লাইন্ডনেস এর লেখা ছিল রিসেসিভ, এইটাও কিন্তু রিসেসিভ, ইট ইজ অলসো রিসেসিভ। কালার ব্লাইন্ডনেস এর পাশে লিখেছিলাম রিসেসিভ, ঠিক আছে। চল, এবার কিভাবে এই ডিজিজটা বাচ্চা থেকে সরি মা থেকে বাচ্চার দিকে যাবে, বাবার থেকে বাচ্চার দিকে যাবে, দ্যাট ইজ টাইপ অফ ইনহেরিটেন্স, টাইপ অফ ইনহেরিটেন্স। এইটা কিন্তু তোদের বোর্ডে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, নিটে আসে। আচ্ছা, রিসেসিভ তো বুঝলি না? রিসেসিভটা মানে এইটা, স্মল টি রিসেসিভ, ক্যাপিটাল টি এটা ডমিনেন্ট, মানে ওই ডিজিজটা সবসময় রিসেসিভ থাকবে, মানে নিজেকে তখনই শো করবে যখন ও দুটো থাকবে, যদি এই কন্ডিশনে থাকে তাহলে শো করবে না। এটা তো পড়িয়েছিলাম রিসেসিভ। হ্যাঁ, ধর একটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি, এখনই বুঝিয়ে দিচ্ছি, ধর এক্স এক্স, এটা লিখে দিলাম সি, সি মানে এটা ডিজিজ, যদি এই কন্ডিশনে থাকে তাহলে শো করবে না, ইট হ্যাভ টু বি ইন দিস কন্ডিশন, তাহলেই শো করবে ডিজিজটা, না হলে ডিজিজটা তুই দেখতে পারবি না ফেনোটিপিক্যালি, ঠিক আছে। চল, বুঝেছিস, চল গুড। এবার চলে যাব টাইপ অফ ইনহেরিটেন্স, দ্য টু টাইপ অফ ইনহেরিটেন্স। তোদের বোর্ডে এখান থেকে খুব কম প্রশ্ন আসে, সেজন্য তাড়াতাড়ি এটা স্কিপ করে যাব বা তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো। একটা হয় ক্রিস ক্রস আর একটা হয় নন ক্রিস ক্রস। নন ক্রিস ক্রস নাম দিয়ে বোঝা যাচ্ছে, ক্রিস ক্রস মানে দে উইল বি আ ফ্লিপ, ফ্লিপ মানে এই দিক দিয়ে ওই দিকে যাবে, মানে মেল থেকে ফিমেলে বা ফিমেল থেকে মেলের দিকে যাবে। এটা ক্রিসকস দু রকমের হয়, একটা হয় ডায়াজেনিক, ডায়াজেনিক which is actually from ফাদার, আমি শর্টে লিখছি, ফাদার টু ডটার টু গ্র্যান্ডসন, মানে আগে ছিল মেলে, ওইখান থেকে গেল ফিমেলে, ফিমেল থেকে আবার গেল মেলের দিকে, ক্রিস ক্রস হচ্ছে।
ডাইজেনিক। আরেকটা লিখ ডাইঅ্যান্ড্রিক, ডাইঅ্যান্ড্রিক। কি করে হবে ডাইঅ্যান্ড্রিক? এখানে ছিল মাদার, ঠিক আছে, মাদার থেকে গেল সানে, সানে থেকে গেল গ্র্যান্ড ডটারে, মানে মেয়েদের ক্ষেত্রে ছিল আবার ছেলেদের দিকে গেল আবার মেয়েদের দিকে চলে গেল। ক্লিয়ার শ্রীনা? নন ক্রিস ক্রস বোঝাই গেল। বোঝাই গেল কি একটা হলো হোলোজেনিক, হোলোজেনিক মানে এখানে কোনো ক্রিস ক্রস হবে না। কি হবে এখানে মাদার থাকবে, মাদার থেকে যাবে ডটারে, ডটার থেকে যাবে গ্র্যান্ড ডটারে, মানে শুধু মেয়েদের ক্ষেত্রে হবে। আর একটা হয় হোলো অ্যান্ড্রিক, হোলো অ্যান্ড্রিক মানে এখানে হবে কি ফাদারে থাকবে তারপর সানে যাবে তারপর গ্র্যান্ড সানে যাবে। ঠিক আছে, চল তাড়াতাড়ি লিখে নে, ফটাফট একদম লিখে নাও। চলো फटाफट इसको लिख लो, देन आई विल गो फॉरवर्ड। এখান থেকে কিছুই না, একটা ছোট ছোট প্রশ্ন আসতে পারে। একের বি আছে ডাইঅ্যান্ড্রিক, ডাইঅ্যান্ড্রিক এ ডি আই এ এন ডি আর আই সি, ডাইঅ্যান্ড্রিক, ডি আর আই সি, ডাইঅ্যান্ড্রিক। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই ছোট ছোট প্রশ্ন আসবে শ্রীনা, that what is crisscross, what is digenic, what is hologenic, what is holoandric। এটা হাফ মার্কসের যে কোশ্চেন গুলো থাকে না, তো জাস্ট ট্রাই টু লার্ন থ্রু দ্য ওয়ার্ড। জেনিক বা ডাই এগুলো মাথায় রাখবে, এটা ক্রিসক্রস, হোলো হলে ওটা নন ক্রিসক্রস। হ্যাঁ, অ্যান্ড্রিক মানে হলো মেলের ক্ষেত্রে, এটা দেখছো মেলের ক্ষেত্রে মাঝখানে মেল, জেনিক মানে মাঝখানে ডটার, বাস এইটাই হয়ে গেছে। নাও উইল গো উইথ দ্য নেক্সট টপিক। হয়ে গেছে লেখা? তাড়াতাড়ি লিখে নাও, আমি রাব করে দেবো, তারপর আমি নেক্সট টপিকে চলে যাব। টাইপ অফ ইনহেরিটেন্স শেষ হয়ে গেছে, নাও উইল গো উইথ দ্য নেক্সট টপিক। আচ্ছা ওয়েট, ওয়েট করছি, চল তুই লেখ, তো তখন আমি জল খেয়ে। এবার রাব করব। ওকে সোহান হয়েছে, চল আর কাপ হয়ে গেছে না, চল নেক্সট টপিক চলে যাচ্ছি। সোজা টপিক, তোরা ক্লাস 10 অনেকবার পড়েছিস, এটা সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশন, ইয়েস সেক্স ডিটারমিনেশন তোরা পড়েছিস ক্লাস 10-এ হিউম্যান বিং এর জন্য, মানুষের জন্য। বাট আজকে আমি অনেক কিছু নিয়ে পড়াবো, ঠিক আছে? আমি মানুষেরটা এত বেশি ডিটেল এক্সপ্লেন করবো না, কিন্তু হ্যাঁ মানুষের কিন্তু একটু লং হিসাবে আসতে পারে, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। নোট আমি লেখাবো না, নোট তোরা নিজে থেকে লিখবি। 1 নম্বর সবচেয়ে আগে পড়বো মানুষের, হিউম্যান। হিউম্যানের আমরা সবাই জানি এক্স এক্স হলে ফিমেল, এক্স ওয়াই হলে মেল, এখান থেকে গ্যামেট আসবে এক্স, এক্স এখান থেকে আসবে এক্স ওয়াই। তাড়াতাড়ি লেখো, এটা আমি ওয়েট করবো না বেশি, হ্যাঁ আমি কিন্তু ওয়েট করবো না বেশি। তাহলে কি কি আসতে পারে? এক্স এক্স আসতে পারে, এক্স ওয়াই আসতে পারে, এক্স এক্স আসতে পারে, এক্স ওয়াই আসতে পারে। তো এইটা হলো মেল, এটা হলো ফিমেল, ফিমেল। তো देयर इज 1:1 চান্সেস অফ সন অ্যান্ড ডটার, সবাই জানে এটা। এটা আমি কিন্তু তাড়াতাড়ি লিখে নাও, এখানে কিন্তু এক্সপ্লেন করব না। কোশ্চেন যদি আসে 1 নম্বরে যদি থাকে তাহলে ক্রস বানিয়ে দিলাম, এক্সপ্লেন করে দিলাম, এক্স এক্স হলে ফিমেল, এক্স ওয়াই হলে মেল, 1 নম্বরে যদি থাকে, ঠিক আছে? 3 নম্বরে যদি থাকে এইটাই জাস্ট এক্সপ্লেন করে দেবো, এক্সপ্লেন করে লিখে দিলাম। 5 নম্বরে আসে না, 3 নম্বরেই আসে, আসলে শুধু এটাই লিখতে হবে। কি মাথায় রাখবে, কি মাথায় রাখবে এখানে, এখানে একটা জিনিস মাথায় রাখবে, মেল হেটেরো হয়, মেল হেটেরো হয় আর ফিমেল হোমো হয়, এই জিনিসটা মাথায় রাখবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, মেল ইজ হেটেরো, ফিমেল ইজ হোমো, ঠিক আছে? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ টু স্টাডি অ্যাবাউট দ্য হিউম্যান বিং। এই জিনিসটা জাস্ট এক্সপ্লেন করে দিতে হবে, দ্যাট ফাদার ইজ এক্স ওয়াই, মাদার ইজ এক্স এক্স, গ্যামেট ইজ প্রডিউসড এক্স এক্স, and here xy, then fertilization happen, then this happens, then daughter এত হয়েছে, son এত হয়েছে, 1:1। এইগুলো বাচ্চার জিনিস, তোমরা সবাই লিখতে পারবে। হয়ে গেল হিউম্যান। তার পাশে 2 নম্বরে আছে বার্ডস। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা তোমরা আগে পড়োনি হয়তো,
বাট দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এখানে আছে উল্টোটা, এখানে আছে উল্টো, উল্টো আছে এখানে। উল্টো আছে মানে কি, যদি জেড জেড হয় মানে সেম টু সেম হয় একটা, আর একটা হয় জেড ডাব্লিউ। জেড জেড যেটা হোমো হলে আগে ফিমেল হতো, এখানে সেম হলে মেল হয়, আলাদা হলে ফিমেল হয়। দিস ইজ দ্য কোশ্চেন উইল কাম, what is the difference between the sex determination of human and bird? Remember that in human male was hetero, and এখানে কি হবে, ফিমেল ইজ হেটেরো। বাকি সব কটা সেম, বাকি সব কটা সেম, এটা লিখে নাও প্রহেলিকা, এটা লিখে নাও। ইন বার্ডস female is hetero, we denote it by ZW, and male is homo, we denote it by ZZ. Write it there, we denote it by ZZ, we denote it by ZZ. After that everything same, গ্যামেট তৈরি করবে, ফর্ম করবে, যেভাবে আসবে সেভাবে মেল ফিমেল হয়ে যাবে। ঠিক আছে, চল হয়ে গেছে। হিউম্যান ডান, বার্ড ডান। তোমাদের বোর্ডের সিলেবাসে আর বেশি কিছু নেই, এই দুটো বাদ দিয়ে বোর্ডের সিলেবাসে নেই, কিন্তু কিছু কিছু মাঝে মাঝে চলে আসতে পারে। তোমার বোর্ডেও দু একবার দেখেছি চলে আসা, নিটে তো আসেই। একটা গ্রাস হপার, গ্রাস হপারের সেক্স ডিটারমিনেশন কি জাস্ট লিখে নাও, ছোট্ট করে, ছোট্ট করে লিখে নাও। এক্স এক্স হলে তো ফিমেল হবেই, কিন্তু মেল এখানে থাকে হেমিজাইগাস কন্ডিশন, মানে এক্স জিরো হলে হবে মেল। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এক্স জিরো হলে হবে মেল, এক্স জিরো হলে হবে মেল। ঠিক আছে, দিস ইজ অ্যাবাউট দ্য গ্রাস হপার। 4 নম্বর চলে আসছি, হানিবি। হানিবি, হানিবি, হানিবিকে বলছি, মাথায় রাখবে এখানে যখন মেল হয় ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দে আর হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যখন আমি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ার আর অ্যানিমাল পড়াচ্ছিলাম তখন পার্থেনোজেনেসিস পড়িয়েছিলাম, মনে আছে? দিস ইজ দ্য এক্সাম্পল অফ পার্থেনোজেনেসিস, ওয়্যার আনফার্টিলাইজড এগ, আনফার্টিলাইজড এগ হবে। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই হ্যাপ্লয়েড, মেল সেরম হয়। ঠিক আছে, মেল সেরম হয়। আর ডিপ্লয়েড হলে, ফিমেল হলে ডিপ্লয়েড, ফিমেল কিন্তু ডিপ্লয়েড, এটা লিখে নাও, যা যা বোর্ডে লিখছি লিখে নাও সব। আরেকটা জিনিস মাথায় রাখবে, আরেকটা জিনিস মাথায় রাখবে, ডিপ্লয়েড হলে তো ফিমেল হবেই, কিন্তু ওয়ার্কাররাও কিন্তু ডিপ্লয়েড হয়, ওয়ার্কাররাও কিন্তু ডাইপ্লয়েড হয়। তাহলে তুমি জিজ্ঞেস করবে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, বোর্ডে মাঝে মাঝে দিতে পারে যে দুটোই ডাইপ্লয়েড, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। এটা তোমরা হায়ার লেভেলে যখন যাবে, বিএসসি এমএসসি পড়বে, তখন আরো ডিটেলে পড়বে। যখন ফিমেল তৈরি হয়, দে ফিড অন রয়্যাল জেলি, রয়্যাল যেটা সবচেয়ে ভালো খাবার হয় সেটা কিন্তু রয়্যাল জেলি বলা হয়, সেটা ফিমেল খাবে, মানে কুইন খাবে, কুইন খাবে, খেয়ে সে ফিমেল তৈরি হবে। আর যেটা একদম পচা খাবার টাবার থাকে, হ্যাঁ, মানে যেটাকে বলা হয়, যেটাকে বলা হয় বি ব্রেড, বি ব্রেড মানে যেটা বেঁচে থাকবে, পচা খাবারগুলো থাকবে, সেটা কিন্তু খাবে কে, সেটা খাবে ওয়ার্কার, যেটাকে বলা হয় বি ব্রেড, বি ব্রেড। ঠিক আছে, এটা মাথায় রাখবে, একটা বি ব্রেড আর একটা হয় এখানে রয়্যাল জেলি, রয়্যাল জেলি খাবে ফিমেল, বি ব্রেড। এটা কিন্তু তোমাদের বোর্ডে নেই, তাও লিখিয়ে দিলাম, পেতে পারো প্রশ্নটা। ঠিক আছে, হয়েছে, এটা জাস্ট বেসিক ইনফরমেশন, বোঝানো কিছু নেই অর্কব, জাস্ট বেসিক ইনফরমেশন। চল রাব করছি, কাজের জিনিস তো এখনো চালু হয়নি, কাজের জিনিস তো এখন চালু হবে। চল নেক্সট জিনিস, নেক্সট জিনিস চলে আসলাম, সেক্স ডিটারমিনেশনের ভিতরে একটা সাব টপিক লিখে নে, সিবি ব্রিজ, সিবি ব্রিজ ফর ড্রসোফিলা, ড্রসোফিলা, ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন করতে একটা রুল আমাদের ফলো করতে হয়, এন্ড দ্যাট রুল ইজ সিবি ব্রিজ রুল। এই সিবি ব্রিজ রুলের একটা স্কেল আছে, স্কেলটা আগে আমরা লিখে নিই, সবাই স্কেল লিখে নাও, তোমাদের কিন্তু এনসিইআরটি তে নেই, স্কেলটা লিখে নাও, কিন্তু সিলেবাসে আছে। এই স্কেল আছে কি, একটা আছে এখানে 1, এখানে লিখো 0.5। ঠিক আছে, যদি এক্স্যাক্টলি 1 হয়, যদি এক্স্যাক্টলি স্কেলে যদি ভ্যালুটা 1 আসে তাহলে এটা হবে ফিমেল, যদি এক্স্যাক্টলি ভ্যালু 1 আসে তাহলে লিখবো কি ফিমেল, আর যদি এক্স্যাক্টলি 0.5 থাকে তাহলে লিখবো মেল। ঠিক আছে, লিখেছে সবাই? 0.5 থাকলে মেল আর 1 থাকলে ফিমেল, আর যদি মাঝামাঝি থাকে তাহলে আমি বলবো ইন্টারসেক্স, মানে দুটোর মিক্সচার যদি মাঝামাঝি থাকে।
ওয়ান থেকে বেশি হয়ে গেলে হয়ে যাবে সুপার ফিমেল। সুপার ফিমেল মানে মানে ফিমেলের বড় বড় ক্যারেক্টার, মানে সুপার ফিমেল হয়ে গেছে। আর 0.5 থেকে কম থাকলে সুপার মেল। এই স্কেলিংটা সবাই বুঝে গেছে? সবাই বুঝে গেছে। এই স্কেলিংটাই হলো সিবি ব্রিজ রুল। এবার কিভাবে এই স্কেলটা ইউজ করব? সিবি ব্রিজ বলেছিলেন, সিবি ব্রিজ একটা সাইন্টিস্টের নাম, এটা হাওড়া ব্রিজের মতো কোনো ব্রিজ না, কিন্তু এটা একটা সাইন্টিস্টের নাম, ঠিক আছে সোহান? এটাকে হাওড়া ব্রিজ ভেবে নিস না, এটা কিন্তু সাইন্টিস্ট একজন ছিলেন, ওই সাইন্টিস্টের নাম ছিল সিবি ব্রিজ। উনি বললেন কি, এই একটা আমি স্কেল তৈরি করে দিয়েছি, এই স্কেলের উপরে কিন্তু ডিটারমাইন করবে, সেক্স ডিটারমাইন করবে ড্রসোফিলা, যে ড্রসোফিলা মেল হবে না ড্রসোফিলা ফিমেল হবে, না ড্রসোফিলা ইন্টারসেক্স হবে, না ড্রসোফিলা সুপার মেল হবে, না ড্রসোফিলা সুপার ফিমেল। তো এই স্কেলটা আমি ইউজ করব কিভাবে? উনি বললেন এই স্কেলটা তুমি ইউজ করবে বাই ফাইন্ডিং দ্য রেশিও অফ x:a। x/a একটা ভ্যালু বের করবে, x/a তুমি একটা ভ্যালু বের করবে, x/a তুমি একটা ভ্যালু বের করবে, ওই ভ্যালুটা এই স্কেলে ফেলে দেবে, and after that you will be finding it. Super female মানে they have a extra dominant male character. Normal female আছে but they will be more stronger, more bigger in size. That is super male and super female. They will be more stronger. এটা ড্রসোফিলা নিয়ে যখন পড়াবো হায়ার ক্লাসে তোমার এমএসসি বিএসসি তে, আমরা সবকটা এক্সপেরিমেন্ট এর উপরই করতাম, যে নর্মাল ড্রসোফিলা হয় নর্মাল ক্যারেক্টারিস্টিক। ড্রসোফিলাটা কি জানিস? ওই ফ্রুট ফ্লাই, একটু ফল কেটে রেখে দেয় ছোট 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 ছোট, যেগুলো তার উপরে উঠতে থাকে, দ্যাট ইজ ড্রসোফিলা। সুপার মেল বা সুপার ফিমেল হলে দে উইল বি হ্যাভিং আ এক্সট্রা ডমিনেটিং ক্যারেক্টার এন্ড দে উইল বি বিগার এন্ড স্ট্রঙ্গার, ঠিক আছে? তো এই রেশিওটা কিভাবে ইউজ করবো? উনি বললেন আমাদের একটা জিন দেখতে হবে, একটা পার্টিকুলার অর্গানিজমের জিন কি, হ্যাঁ মানে ক্রোমোজোম কি, তারপর এই রেশিও দেবো। দেখ একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বোঝা যাবে। একটা ধর ড্রসোফিলাকে ধরা হলো, একটা ছিল 3a(x(y), ঠিক আছে? সাপোজ অর্গানিজম 1, দুটো সেকেন্ড নম্বর অর্গানিজম দেখলাম কি, ওকে 2a(x(x(y), ঠিক আছে? চল এবার আমরা টেস্ট করব প্রথম অর্গানিজমটা কি। আমি রেশিও বের করব, কিসের রেশিও বের করব? x/a। আমি x/a এর রেশিও বের করছি। এখানে x/a x কটা আছে? x আছে কটা? x আছে দুটো, তাই তো বাচ্চা লোক? x আছে কটা? x আছে দুটো, তাহলে রেশিও কি হয়ে যাবে? 2/3 হবে তো? 2/3। তাহলে তো এখানে ডিভাইড করলাম, কত আসলো? 0.667 আসলো, তাই তো? আসবে তো 0.667, ঠিক বললাম তো? তাহলে 0.667 এই স্কেলে কোথায় আসছে? তাহলে ইন্ডিভিজুয়াল কি হয়ে যাবে? ইন্টারসেক্স হয়ে যাবে। তো দিস ইজ দ্য ওয়ে উই উইল ফাইন্ড ইট। এখানে দেখ কি হবে, এখানে x/a করব, x কটা আছে? তিনটে, বাই দুটো, এটা কত আসবে? 1.33 আসবে। তাহলে 1.33 করলে কি হয়ে যাবে? এটা সুপার ফিমেল হয়ে যাবে। So this type of question will come in your need as well. They will be giving you this and they will find you what is the sex of the Drosophila. পারবে সবাই করতে? একটা চল দিয়ে দিচ্ছি, সবাই কর তো দেখি কে কে পারবে। 4a(x(y), চল ফটাফট আমাকে বল এর সেক্স কি হবে?